নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর রামকৃষ্ণ মিশন শতবর্ষ উদযাপন উপলক্ষে চলছে বিভিন্ন কার্যক্রম। রবিবার শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। আসাম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রামের ১৭৫তম জন্মবার্ষিকী উদযাপন সমারোহ অনুষ্ঠিত। বীর সম্বোধন ফংলোর মূর্তি উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী ডাক্তার শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভারের জন্য বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে প্রশ্ন। সাংবাদিক সম্মেলন করে উদ্বেগ প্রকাশ করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। রবিবার শিলচর রামকৃষ্ণ মিশনের ১০০ বছর পূর্ণ উপলক্ষে শিলচরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শিলচর শহরে শোভাযাত্রাটি শিলচর টাউন ক্লাব ময়দান থেকে বেরিয়ে শিলচর শহর পরিক্রমা করে রামকৃষ্ণ মিশনে গিয়ে সমাপ্ত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় ৫০,০০০-এরও অধিক ভক্তরা অংশগ্রহণ করেন এবং দেশ বিদেশের প্রায় ২০০ শতাধিক সন্ন্যাসীরা অংশগ্রহণ করতে দেখা যায়। এই শোভাযাত্রায় কলকাতা বেলুর মঠের গিরিশানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন এবং ১৮ তারিখে আসামের মুখ্যমন্ত্রী শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনে উপস্থিত থাকবেন। রবিবার আসামের গৌরবময় ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় রচিত হলো। এদিন শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কাছাড় পার্বত্য অঞ্চলের বর্তমান ডিমা হাসাও জেলার মহান স্বাধীনতা সংগ্রামী বীর সম্বোধন ফংলোর ১৭৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আসাম বিশ্ববিদ্যালয় শিলচরে তার মূর্তি উন্মোচন, যা বর্মন ডিমাসা কাছাড়ি ডেভেলপমেন্ট কাউন্সিল অসমের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই গৌরবময় মুহূর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও জনজাতি বিষয়ক সমতল মন্ত্রী ডাক্তার রনজ পেগু মূর্তিটির উন্মোচন করেন। এই অন্যান্য অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন মন্ত্রী নন্দিতা গার্লোসা ও কৌশিক রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত, ধলাই বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় বিজেপি জেলা সভাপতি রূপম সাহা এবং বিশিষ্ট সমাজকর্মী নিখিল বর্মন, দিলীপ নুনশা, রূপেশ বর্মন, রীনা সিং প্রমুখ। মূর্তি উন্মোচনের পর শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের জাঁকজমক আরো বৃদ্ধি করে এবং এই অঞ্চলের সমৃদ্ধি ঐতিহ্যকে তুলে ধরে। এরপর বিপিনচন্দ্র পাল প্রেক্ষাগৃহে এক ভাবগম্ভীর আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। সমাবেশে ভাষণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার রনেজ পেগু বীর সম্বোধন ফংলোর অসামান্য অবদান সম্পর্কে গভীরভাবে আলোকপাত করেন। এই প্রসঙ্গে ডাক্তার পেগু ঘোষণা করেন যে ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাসের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ধলাইতে ছাত্রাবাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। পাশাপাশি আসাম বিশ্ববিদ্যালয়ে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনার কথাও তিনি জানান, যা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধি, সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ সংরক্ষণাগার হিসেবে কাজ করবে। খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় তার বক্তব্যে ইতিহাসের উপেক্ষিত বীরদের স্বীকৃতি ও সম্মান প্রদানের গুরুত্বের ওপর আলোকপাত করেন। শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে উদ্বিগ্ন শিলচর জেলা কংগ্রেস কমিটি। ফ্লাইওভার আদৌ বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তার কথায় সম্প্রতি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে শিলচরের দুটি ফ্লাইওভার নির্মাণের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এভাবে বাজেট বরাক উপত্যকার বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয় এবং ঢাকঢোল বাজিয়ে ঘোষণা করা হয়, কিন্তু বাস্তবে সেই প্রকল্পের অস্তিত্ব নেই। রবিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করে অভিজিৎ পাল বলেন, ২০২২ সালে ফ্লাইওভার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু আজ অবধি বলতে গেলে কোনো অগ্রগতিই হয়নি। কিছুদিন আগে এ নিয়ে জনগণের মতামত নেওয়া হয়েছে। গুয়াহাটি বা অন্য এলাকায় ফ্লাইওভার নিয়ে বাজেটে অর্থ বরাদ্দ দেখা যায় না। গুয়াহাটি, নোয়াগাঁও, জোরহাটে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, কিন্তু এর জন্য বাজেটে অর্থ বরাদ্দের দৃষ্টান্ত দেখা যায় না। নাগরিক ডেকে মতামত নেওয়া দেখা যায় না। শুধু শিলচরের ক্ষেত্রে বাজেটে অর্থ বরাদ্দ করা দেখানো হচ্ছে।
আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরবাসীকে এসব মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বাজেটে বরাক উপত্যকাকে বঞ্চিত রাখা হয়েছে। বাজেটে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য মাত্র 105 কোটি টাকা বরাদ্দ হয়েছে। একই বাজেটে এর বিপরীতে বড়োল্যান্ডের জন্য বরাদ্দের পরিমাণ 1143 কোটি টাকা, কার্বি আংলং স্থায়িত্ব শাসিত পরিষদের উন্নয়নে 621 কোটি এবং উত্তর কাছাড় পার্বত্য স্থায়িত্ব শাসিত পরিষদের উন্নয়নে 306 কোটি বৃহৎ সংখ্যক অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আরো বলেন, বরাক উপত্যকার উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রকল্পগুলো এখন পর্যন্ত হিমঘরে পড়ে আছে। বাজেটে ফ্লাইওভারের জন্য 700 কোটি, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে 105 কোটি টাকা এবং সনবিলয়ের উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দ ছাড়া আর কিছুই নেই। অভিজিৎ বলেন, বিগত 10 বছরে প্রতিটি ক্ষেত্রে বরাক উপত্যকাকে বঞ্চিত করা হয়েছে। বিগত 10 বছরে বাজেটে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল তা কি কি বাস্তবায়ন হয়েছে এর জবাব বিধায়ক মন্ত্রীকে দেওয়ার আহ্বান জানান তিনি। অভিজিৎ বলেন, রাজ্যের প্রতিজন লোকের মাথায় 62,000 টাকা ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। নমামি বরাক থেকে শুরু করে শিলচরের অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের ক্যাবিনেট বৈঠকে যেসব ঘোষণা করা হয়েছিল তার বাস্তবায়ন দেখা যায়নি। তিনি বলেন, শিলচর শহরের ড্রেনেজ ব্যবস্থা, তারাপুর শিববাড়ি রোডে উড়াল সেতু, পানীয় জল সরবরাহ, মহাসড়কের নির্মাণ কাজ, জেলা গ্রন্থাগার, বরাক খনন, এডিআরই পরীক্ষায় যুবক যুবতীকে বঞ্চিত, 5 গ্রাম পেপার মিল নিয়ে প্রতিশ্রুতি ইত্যাদি বাস্তবায়ন হতে দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস, সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, ইয়াং ব্রিগেডের অর্ক সাহা, জাভেদ আক্তার লস্কর, তাহের আহমেদ প্রমুখ। পূর্ণ হবে সেই তারিখটা আপনারা সাংবাদিক সম্মেলন করে যদি দেন তাহলে আমরা বুঝতে পারবো সত্যিকার অর্থে এগুলো উন্নয়ন হবে। করিমগঞ্জ মেডিকেল কলেজে কাজ কবে সম্পূর্ণ হবে, ফ্লাইওভারে কাজ কবে সম্পূর্ণ হবে, শিলান্যাস দিয়ে আমাদেরকে আর বুঝ দেবেন না। শিলচরবাসী অনেক আপনারা এইভাবে একের পর আপনারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এলিভেটেড করিডোরে কাজ শিববাড়ি রোড কবে শেষ হবে, মানুষ কবে শান্তি পাবেন, সেই শিববাড়ি রোড থেকে শুরু করে কালাইন রোডে মানুষ কবে ভালোভাবে যাতায়াত করতে পারবেন, শিলচর শহরে পানীয় জলের সমস্যা কবে সমাধান হবে। আজকে একটা ঐতিহ্যবাহী শিলচর সমষ্টি, সেই শিলচর সমষ্টির বিধায়ক আজকে উনি অর্থমন্ত্রীকে খুশি করতে গিয়ে উনি আপাদমস্তক নারী বলে উনি সম্বোধন করলেন। তার মানে কি আসামের যে বাকি নারীগুলো আছেন এরা কি অর্ধনারী? লজ্জিত হয় আমরা এই শহরের বাসিন্দা, এই শহরের নাগরিক, আমরা এই শহরে একজন জনপ্রতিনিধি গিয়ে শুধু খালি মানে অর্থমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য কি শব্দ ব্যবহার করে থাকেন উনি নিজেও বুঝতে পারেননি। লজ্জিত বোধ করি এই শহরের একজন বিধায়ক, সম্মানীয় বিধায়ক আজকে আপনাকে খুশি করে তেলমর্দন না করে আপনাকে শিলচরবাসী ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন। মুখ্যমন্ত্রী আপনাকে বিধায়ক বানাননি, অর্থমন্ত্রী আপনাকে বিধায়ক বানাননি, শিলচরবাসী আপনাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন। তাই শিলচরবাসীর যে সমস্যা সেই সমস্যা নিয়ে আপনি সোচ্চার হন। বরাক উপত্যকার যে সমস্যা, বাঙালিদের যে সমস্যা সেটা নিয়ে আপনি সোচ্চার হন। বরাক উপত্যকার মানুষ আপনাকে মনে রাখবে, শিলচরের মানুষ আপনাকে মনে রাখবে। দিয়ে শিলচর শহরে উন্নয়নের চিন্তা করুন, শিলচর শহরের মানুষকে স্থায়ী সমাধান চিন্তা করুন, পানীয় জলের সমস্যার সমাধান করুন, শিলচর শহরে ড্রেনেজের সমস্যার সমাধান করুন, বরাক উপত্যকার মানুষের বাঙালিদের সুরক্ষা আপনার সুনিশ্চিত করুন। তাহলে শিলচরবাসী বরাক উপত্যকার মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে। কাঠিগড়া সমষ্টির গড়ের ভিতর গাঁও পঞ্চায়েত অন্তর্গত গ্রামীণ সড়ক নিয়ে ভুগছেন দীননাথপুর 11 নং বাগিচার স্থানীয় জনগণ। দীর্ঘদিন ধরে এদেরকে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, রাস্তা নির্মাণ করা হবে বলে, কিন্তু বাস্তবে কোনো কিছুই নেই। গ্রাম উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার কোটি কোটি অর্থ বরাদ্দ করেছে, যদিও সঠিকভাবে কাজ করা হচ্ছে না এই এলাকায়। 11 নং দীননাথপুর বাগিচা এলাকায় বিভিন্ন জনগোষ্ঠীর লোকজন রয়েছেন। বিশেষ করে বর্ষার সময় রাস্তা দিয়ে চলাচল করতে স্থানীয়দের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। এমনকি স্কুলের ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়। দিনের পর দিন এলাকার স্থানীয়দের ভুয়া প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাস্তা নির্মাণের ক্ষেত্রে। আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে স্থানীয়রা জানান, বৃহত্তর এলাকার মানুষ উপকৃত হবে এই রাস্তা নির্মাণ করা হলে।
তাই অতি সত্বর রাস্তাটি নির্মাণ করার জন্য শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরখাইস্ত সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। ননাথপুর বাগিচা এইখানে আমরা পয়লা যখন ভাইচাইতে খালি ডজারু আটাইলা এইরকম গর্ত আসলো না, তাই আরো গর্ত করে এই রাস্তার উপরে দিয়ে কোনোদিন জল গেছে না। আমার বিয়ার আজ 25-30 বছর উপরে দিয়ে জল গেছে, কিওর কাজ করি দি তা কইলা বলে এখানে আমি ফালাইয়া দিব, ব্লক বাই দিব, কিওর ব্লক বাইটা সাইনবোর্ডে কোনো রকম টাঙ্গাইলা এগু ভাঙ্গিয়াও পড়ে গেছে গিয়া। আর দেখো আমার মানুষের দিকে আমরা খুব আশা করছিলাম যে রাস্তাটা হয় যদি যেসাতে একটা কাজবালা খাইলে আমরা ওভাবে মানুষ চলতে পারি, কিন্তু এটা তো খুব আশা, এটা সব গেল, সব বনার এখন যে আর এখন চাই আমরা রাস্তাটা হইতো সুন্দরভাবে হইতো। আমরা তো রাস্তাটারও সমস্যা বেশি, আমরা অসুখ বিসুখ হইলে হইলে যাওয়া আসার খুব দিকদারি। মধ্যে শুনলাম রাস্তাটা হয়ে যেত, ব্লক বইতো পড়তো, এটাও কোনো আমরা পঞ্চায়েতে তো সেন্টি ফেলাইয়া আর ব্লকের কোনো খবরও নাই। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। प्रसन्न सर, अरे प्रसन्न सर और जैकेट पहरी गल এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হম। प्रसन्न सर, सर এতিয়াও ফ্ৰেছ হৈ আছে। थैंक यू। কমফৰ্ট অফ থ্যাংক ইউ কও, কমফৰ্টে দিয়ে আপোনাক দিনটো ধৰি ফ্ৰেছনেছ। চেনি না না না, মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল? ক'তনো, অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। দেউতা ৰোহন, নাই নাই, এইটো বৰ গধুৰ, কিমান দিন কৰি থাকিব? যিমান দিনলৈ মই তোৰ দেউতা হৈ ৰম। বয়সৰ লগে লগে শক্তিও বজাই ৰাখিব লাগে। সেয়ে নতুন হৰলিক্স ষ্ট্ৰেংথ প্লাছ, ইয়াত আছে লিউচিন আৰু সহজে হজম খাদ্য প্ৰটিন, যি আপোনাৰ মাংসপেশী শক্তিশালী হোৱাত সহায় কৰে। তই মাৰ ওচৰলৈ যা, বাকী সকলো মই চম্ভালিম। গুড সেভ। আপোনাৰ সেভিংটো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া। হৰলিক্সত বচাওক 35 টকা। আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। আঁতৰাই লিকটা দাগ 100% লৈকে নতুন সাৰ্ফ এক্সেল। পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। अरे बैल को बोलो थोड़ा फास्ट चलाए, मुझे एयरपोर्ट जाना है। थैंक्स। সেন্টার ফ্রুট, कैसी जीभ लपाई। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য বছরের ন্যায় এবছরও সোমবার বেলা 12টা থেকে বিহারা তৃতীয় খণ্ডে বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্টুডেন্ট ইউনিয়ন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা সংস্থা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রাক্তন পরিষেবা সংস্থা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডিপ্লোমা হোল্ডার্স সংস্থার সদস্যরা যৌথভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষা শহীদ সুদেষ্ণা সিনহার 25তম শহীদ দিবস পালন নানান কার্যসূচির মধ্যে দিয়ে এদিন প্রথমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিনহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সংস্থার সদস্যরা। এরপর উপস্থিত সংস্থার সদস্যদেরকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিনহা নিজের মৃত্যুর মাধ্যমে একটি ভাষাকে তার মৃত্যুদশা থেকে বাঁচিয়ে দিয়েছেন, তাই পৃথিবীর ভাষার ইতিহাসে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির ইতিহাসে 16ই মার্চ অন্যতম গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের নানা দেশেই ভাষার অধিকারের লড়াই হয়েছে। নানা দেশে যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো কোনোটা অহিংস, কোনোটা ছিল সহিংস। সুদেষ্ণাই পৃথিবীর সর্বপ্রথম আদিবাসী ভাষা শহীদ, যিনি মাতৃভাষা স্বীকৃতির আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। পৃথিবীতে এ যাবৎ 2 জন নারী ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তার মধ্যে সুদেষ্ণা সিনহা একজন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণ সংগ্রাম পরিষদের প্রাক্তন সভাপতি তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থার প্রাক্তন সভাপতি শ্যামকিশোর সিনহা, সমাজকর্মী ফুলকুমার সিনহা, কানাইলাল সিনহা, বাসুদেব সিনহা, প্রভাস সিনহা, মৃণাল কান্তি সিনহা, বিদ্যাবিনোদ মিশ্র, সমাজকর্মী রত্নজ্যোতি সিনহা প্রমুখেরা। আমি
অর্গানাইজিং সেক্রেটারি আছিল দীর্ঘ 4 বছর বাইরে বাইরে এখানে প্রোগ্রাম করলো আমার লইয়ার মাঝে দেখা করলো ললো এমারি মনে বাইরে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ হাবি ক্যান্সেল করিয়া এমারি তেমনি করবো না খাইতো ছোটগুলা করিয়া যেমন আসিল মনে মনে দেখতো যে আনমতা ভুল আছে প্রযুক্ত সঙ্গে লাগু খাবিলে পরে নারিয়া খুব কম সময়ের ভিতরে সাজিনি কোনো প্রোগ্রাম মরে মিনিমাম পারা হাতিরা আগামীতে পবিত্র রমজান মাস উপলক্ষে দাওয়াতে ইসলাম সংগঠনের অন্যতম বিভাগ গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন GNRF নামের সংস্থাটি সমগ্র ভারতব্যাপী দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে। সোমবার GNRF এর শিলচর শাখার উদ্যোগে মহাপবিত্র রমজান মাস উপলক্ষে শিলচরে বসবাসকারী বেশ কয়েকটি পরিবারকে খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, লবণ সহ আরো অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। ফাউন্ডেশনের সদস্যরা বলেন, ওনারা কেবল রমজান মাসে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা সহ পরিবেশ দিবসে গাছ লাগানো সহ স্বেচ্ছায় রক্তদান শিবিরেও আয়োজন করে থাকেন। তাদের উদ্দেশ্য হচ্ছে যথাসম্ভব গরিবদের পাশে থাকা। তারা এই GNRF সেবামূলক কাজের সঙ্গে আরো বেশি করে সমাজদরদী মানুষদের জড়িত হওয়ার জন্য অনুরোধ জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের অন্যতম একটা বিভাগ GNRF গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন, যেটা সারা ভারতের মাঝে রিলিফের কাজ করিয়া যার, মানব সেবার কাজ করিয়া যার, জনকল্যাণের কাজ করিয়া যার, এই কাজের সঙ্গে জড়িত হয়ে আমরা বরাকবেলিত বিশেষ করিয়া শিলচরও এই GNRF বিভাগটা আমরা চালু করেছি। আর এই কাজের মেইন উদ্দেশ্য হলো যে দরিদ্র যারা আছেন, অভাবগ্রস্ত যারা আছেন, তার কাছে গিয়া রাশন কিট পৌঁছানি। বিশেষ করিয়া রমজান মাসে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে সমাজে যারা গরিব তবকা যারা মানুষ আছেন, অতি দরিদ্র মানুষ আছেন, যারার কাছে বিশেষ করিয়া খামাই করবার মতো মানুষ নাই, এরার কাছে আমরা রমজানের একটা কিট নিয়ে পৌঁছাইছি। আর এই কিটের মাধ্যমে যারা আর কি রমজানের রোজা রাখতে পারেন, সুন্দরভাবে ইফতার সাহরি করতে পারেন। আর এই কিটের মধ্যে চাউল আসলো, সানা আসলো, তেল আসলো, মানে প্রয়োজনীয় অনেক কিছু জিনিস আমরা এই কিটের মধ্যে দিয়া দিছি, যাতে একটা মানুষ কয়েকদিন কুল লাগিন এই তার সাহরি ইফতার সুন্দরভাবে করতে পারে। আর এই GNRF বিভাগটা শুধুমাত্র যে গরিবদের সাহায্য করে এরকম কিছু নাই, অনেক সময় অন্যান্য ইভেন্টও আয়োজন করে থাকে, যেমন কি গাছ রোপণ করিয়া থাকে, পরিবেশ দিবস পালন করিয়া থাকে, এমনকি ব্লাড ডোনেশন ক্যাম্প এরকমও করিয়া থাকে। আর এই ব্লাড ডোনেশন ক্যাম্প বা GNRFর কাজ করতে গিয়া আমরা যেটা আয়োজন করি, এটা সমাজ থেকে আমরা টাকা কালেকশন করিয়া আমরা সমাজের মানুষের কাছে, গরিব যারা মানুষ আছেন এরার কাছে নিয়ে পৌঁছাই। তো বিশেষ করিয়া আমাদের যারা যুবা যারা আছেন, যুবকহল যারা আছেন, এরার কাছে অনুরোধ করবো এই GNRF যেটা আছে গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন, এটার সাথে জড়িত হওয়ার লাগি। আর আমরা যেটা এইবার যেটা এই রমজান কিট আমরা ডিস্ট্রিবিউশন করছি বা বিতরণ করছি, শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর রামকৃষ্ণ মিশন শতবর্ষ উদযাপন উপলক্ষে চলছে বিভিন্ন কার্যক্রম। রবিবার শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। আসাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা সংগ্রামের 175তম জন্মবার্ষিকী উদযাপন সমারোহ অনুষ্ঠিত। বীর সম্বোধন ফংলোর মূর্তি উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী ডাক্তার শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভারের জন্য বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে প্রশ্ন, সাংবাদিক সম্মেলন করে উদ্বেগ প্রকাশ করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।